আমার মনে হয় সাতক্ষীরায় এমন কেউ নেই যে সাতক্ষীরা সরকারি কলেজ চেনে না। হ্যাঁ, এটা আমারই কলেজ। হ্যালো বিউটিফুল গাইস। ওই দিন আমি গিয়েছিলাম প্র্যাকটিক্যাল খাতা সাইন করাতে। আর তোমরা তো জানো আমাদের বাঙালিদের স্বভাব, শেষ তারিখে এসে সব কাজ করা লাগে আমাদের। সাইন করানোর পরে আমি এই মামার কাছে চটপটি খেতে এসেছিলাম। আমি শুনেছি সাতক্ষীরার কলেজে নাকি এই মামা সবচেয়ে ভালো চটপটি ফুচকা বানায়। আমি চটপটিটা নিয়েছিলাম। এক প্লেটের দাম নিয়েছিল 30 টাকা। আমি শুনছিলাম যে ফুচকাটা কত দাম, সেটাও নাকি 30 টাকায় ছিল। তবে চটপটিটা আমার কাছে এভারেজ লেগেছিল। আহামরি খুব বিখ্যাত স্বাদ এমন কিছুই ছিল না। সাধারণ ভালো ছিল মোটামুটি, কিন্তু বিখ্যাত বলার মতো তেমন কিছু ছিল না। তারপর ওখান থেকে আমি চলে গিয়েছিলাম অ্যাপ্রন কিনতে, কারণ পরের দিন আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। আর আমার অ্যাপ্রনটা নষ্ট হয়ে গিয়েছিল। এই প্রথম আমি কোনো ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি, ওই জন্য একটু নার্ভাস। আমি জানি না কেমন হচ্ছে। আমার ভুলগুলো তোমরা অবশ্যই আমাকে ধরিয়ে দিও। এই তো কথা বলতে বলতে চলে এসেছি। এই দোকান থেকে আমি জামা কাপড় কিনি। আমার আব্বু এই দোকান থেকেই কিনতো। আমি যখন গিয়েছিলাম তখন নামাজের সময় ছিল, ওই জন্য দোকান বন্ধ ছিল। এই তো আমার অ্যাপ্রন কেনা হয়ে গেছে, যদিও আমি অ্যাপ্রন কেনার ভিডিও ক্লিপটা নিইনি। আর তার পরের দিন ছিল আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা। এটা হলো আমাদের ল্যাব। আর এখানে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হয় বেসিক্যালি। আমার লেখা শেষ হয়ে গিয়েছিল আমাদের অনেকেরই, তো আমরা বসেছিলাম, যাদের শেষ হয়নি তারা লিখছিল আর আমি একটু ভিডিও করছিলাম। আর আমাদের আশেপাশে অনেক ধরনের প্রাণী প্রিজার্ভ করা ছিল। আমাদের ল্যাবে পুরোটাই পিছন সাইডটা এরকম করে সাজানো। তারপর আমাদের কাজ ছিল নৌকা বানানো। এটা কিন্তু ওই নৌকা না, যখন ফার্স্ট ক্লাসে স্যার বলছিল নৌকা বানাতে হবে, আমি তো ভেবেছিলাম ছোটবেলায় যেমন নৌকা আমরা পানিতে ভাসাতাম তেমন নৌকার কথা বলছে। আসলে সেরকম না, এটা একটু কঠিনই আছে। এটা চৌকো সাইজের হয়। ওই দেখো আমার বান্ধবী করে রেখে দিয়েছিল। আর পরীক্ষা যেহেতু সেই সকাল থেকে বিকাল পর্যন্ত চলবে, স্যার আমাদেরকে বলেছিল তোমরা দুপুরে হালকা পাতলা কিছু খেয়ে নাও। আবারও আমি ওই দোকানেই ফুচকা খেতে গিয়েছিলাম। কালকের চটপটির থেকে আজকের ফুচকাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এটাকে অ্যাভারেজ বলা যাবে না, এটা এভারেজের চেয়ে একটু ভালো। পাশে এক মামা বলছিল শরবত 5 টাকা, শরবত 5 টাকা। তো ওই মামার কাছ থেকে এক গ্লাস শরবত খেয়েছিলাম, লেবুর শরবত। ওইটা হলো আমার ডিপার্টমেন্ট, সেকেন্ড ফ্লোর। আর এই বর্ষায় আমার কলেজের অবস্থাটা দেখো। বর্ষা হলেই আমার কলেজে সম্পূর্ণ পানি উঠে যায় মাঠে। আর ইন্টারেস্টিং বিষয় হলো ওই পানিতে কিন্তু অনেক মাছও আছে। ছোট ছোট বাচ্চারা কিন্তু ওই পানিতে ছিপ ফেলে মাছও ধরে। তো তারপর আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে আবার ডিপার্টমেন্টে ফিরে গিয়েছিলাম। আবারও বলছি আমি প্রথম ব্লগ করছি, তো আমার কোনো ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই আমাকে ধরিয়ে দিও। তোমরা সবাই অনেক ভালো থেকো আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।